Assalamu alaikum. Good morning, my dear students. Dear learners, those who are in class 2, you can join with me today. Dear learners, today I would like to present a class on behalf of Mymensingh Online School from your English for Today book. Dear learners, today's lesson is from Unit 23 and Lesson 1. Okay, dear learners, firstly, I introduce with you. I am Mohammad Ashraful Alam, Assistant Teacher, Aganagor Government Primary School, Bhairab, কিশোরগঞ্জ। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরুতেই তোমাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা সবাই স্ক্রিনের দিকে তাকাও। তোমাদের সকলকে ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে ওয়েলকাম টু অল ইন মাই ক্লাস। ওকে ডিয়ার লার্নার্স, dear learners, now I want to show you some words in the whiteboard. You can see. I hope you will see. হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরুতেই আমি তোমাদের উদ্দেশ্যে বোর্ডে কিছু শব্দ লিখব, দেখি তোমরা এগুলো বলতে পারো কিনা। তারপর আমরা ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে এগুলো একটু দেখে নেব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেটারটার নাম নিশ্চয়ই তোমরা জানো। এটার নাম কি? ইন, সরি আই। এটার নাম কি? আই। আমি এখানে কি লিখেছি? এন লিখেছি। আই এন মিলে হলো ইন, মিলে হলো ইন, তাই না? ইন। আবারও বলছি এবং লিখতেছি, সবাই দেখো। আই এন কি হলো? ইন, ইন, তাই না? হ্যাঁ, ইনের বাংলা কি জানো তোমরা? মধ্যে। ইনের বাংলা মধ্যে। ইনের বাংলা কি? মধ্যে। হ্যাঁ, তারপর এটা কি লিখলাম? অ। এটা কি লিখলাম? এন, অন, অন। আবারও লিখি, কি হলো? অন, ও এন, অন। অনের বাংলা কি জানো তোমরা? অনের বাংলা হলো উপরে। অনের বাংলা কি? উপরে। হ্যাঁ, তারপর কি লিখলাম? ইউ অ্যান আন ডি ই আর ডার, আন্ডার। আন্ডার, আন্ডার শব্দের অর্থ বাংলা কি? আন্ডারের বাংলা কি? নিচে। আন্ডারের বাংলা নিচে। হ্যাঁ, এইখান থেকে আমরা তিনটি শব্দ জেনে গেলাম। কি কি জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ইন, অন, আন্ডার। ইন এর বাংলা হলো মধ্যে। ইনের বাংলা মধ্যে। অনের বাংলা উপরে। অনের বাংলা উপরে। আন্ডারের বাংলা নিচে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো যাই আজকে আমরা এই শব্দগুলো নিয়ে কিছু কাজ করব। আবারও আমি বলছি, আই এন ইন। ইনের বাংলা হলো মধ্যে। ও এন, অনের বাংলা হলো উপরে। তারপরে ইউ এন ডি ই আর, আন্ডার। আন্ডার এর বাংলা হলো নিচে, তাই না? হ্যাঁ, তো শুরুতে আমি তোমাদেরকে, আমার হাতে কি দেখতে পাচ্ছ? একটি বক্স দেখতে পাচ্ছ না? আর এই হাতে কি আছে? একটি পেন আছে, তাই না? হ্যাঁ, এখন আমি তোমাদের উদ্দেশ্যে লিখব, দেখে আর একটা কাজ করব, তোমরা এটা বলতে পারো কিনা। এই বক্সটা খুললাম, তাই না? হ্যাঁ, খুলে দেখো কলমটা এখানে রাখলাম, রেখেছি। তাহলে এটা কি হলো? কলমটা দেখা যাচ্ছে না, তাই না? আবারও তোমাদের উদ্দেশ্যে রাখছি, একটু খারাপভাবে রাখি। এবার কি কলমটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তাহলে এটাকে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে
এই কলমটা হলো এই বক্সের ভিতরে। দ্য পেন ইজ ইন দ্য বক্স, দ্য পেন ইজ ইন দ্য বক্স। তাহলে এই কলমটা কিসের মধ্যে আছে? বক্সের ভিতরে আছে, তাই না? হ্যাঁ, আমরা বলতে পারি দ্য পেন ইজ ইন দ্য বক্স, বক্সের মধ্যে আছে, মানে ভিতরে আছে। মধ্যে বলতে এখানে ভিতরেও আমরা বলতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে এই কলমটা আছে কোথায়? বক্সের ভিতরে। তখন আমরা ব্যবহার করব ইন, বা কলমটা আছে এই বক্সের মধ্যে, তখন কি ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে, তাই না? হ্যাঁ, এখন আবারও তোমাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এবার দেখো বক্সটা বন্ধ আছে। এখন এইটার উপরে আমি কলমটা এখানে রাখলাম। তাহলে এইটা কি বোঝানো হয়েছে? এটা হলো উপরে, এটা হলো উপরে। তাহলে এখন কি বলবো? দ্য পেন ইজ অন দ্য পেন ইজ অন দ্য বক্স, দ্য পেন ইজ অন দ্য বক্স। তাহলে অন হলো উপরে। হ্যাঁ, উপরের আরও ইংরেজি আছে, আপ আছে, ওভার আছে, তো এই শব্দগুলো আমরা পরে জানবো। তো এখন জেনে নাও অন হলো উপরে। উপরে বলতে কোনো কিছুর সাথে যদি লাগানো অবস্থায় থাকে সেখানে আমরা অন ব্যবহার করি, তাই না? হ্যাঁ, তো সুতরাং এখানে এই কলমটা বক্সের সাথে লাগানো আছে, তাহলে এটা হলো অন। কেমনে আমরা বলতে পারি? দ্য পেন ইজ অন দ্য বক্স, দ্য পেন ইজ অন দ্য বক্স। ঠিক আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন দেখো বক্সের এই নিচের দিক হলো এইটা, তাই না? তাই তো? এখন কলমটাকে আমি এখানে রাখলাম। তাহলে এটা কি হলো? বক্সের উপরে, মধ্যে, না নিচে? বলো তো দেখি। তাহলে এই কলমটা হলো এই বক্সের নিচে আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এটা এখানে হবে আন্ডার, এখানে হবে আন্ডার। আন্ডার মানে নিচে। এখন আমি কি বলবো? দ্য পেন ইজ আন্ডার দ্য বক্স, দ্য পেন ইজ আন্ডার দ্য বক্স, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন তোমরা কি বুঝতে পারছো আমি কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব? ইন, অন, আন্ডার। ইন মানে মধ্যে বা ভেতরে, আর অন হলো উপরে, আন্ডার হলো নিচে, তাই না? অন হলে উপরে, আন্ডার হলে নিচে, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শব্দগুলো একটু লিখে নাও। হ্যালো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে তোমরা এই তিনটি শব্দ লিখেছো, তাই না? আর ইন, অন, আন্ডার এবং হ্যাঁ কি কি শিখলাম? ইন, অন, আন্ডার। ইন মানে উপরে, অন মানে ইন মানে ভিতরে বা মধ্যে, অন হলো উপরে, আন্ডার হলো নিচে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো যাই। এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি খোলো এবং তোমাদের এই পাঠ্য বইয়ের সাথে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তোমরা একটু দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেন ইউর বুক, পেজ at 47 and see the activity A. Okay dear learners, there are some pictures on your textbook. Everybody look at the activity A and think about this. Dear learners, activity A তে আছে কি? look and say. look and say কি করো? দেখো এবং বলো। প্রথমে তোমাদের দেখতে হবে, তারপর বলতে হবে। তো এখানে কি দেখা যাচ্ছে? there is a bag and there is a book. This book is in the bag. The book is in the bag. এই বইটা হলো ব্যাগের ভিতরে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা কি দেখব? এখানে আরেকটা চিত্র আছে। এই চিত্রটা, পাশের চিত্রটাতে দেখে নিই কি আছে। এই বইটা কিসে আছে? ব্যাগের উপরে আছে। তাহলে কি হবে? অন। দ্য বুক ইজ অন দ্য ব্যাগ, দ্য বুক ইজ অন দ্য ব্যাগ।
ওকে, তারপর এইখানে দেখো কি আছে, এই ব্যাগের নিচে কি আছে, এখানে শব্দটাতে বইটা কোথায় আছে, নিচে আছে। তাহলে নিচে থাকলে কি হয়, আন্ডার হয়, নিচে থাকলে কি হয়, আন্ডার হয়, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এইখানে এই ব্যাগের সাথে মানে এই ছবির সাথে মিল রেখে তোমরা কি আরো কিছু কাজ করতে পারবে? এখানে কি দেখতে পাচ্ছ, ইন, অন, আন্ডার, ইন, অন, আন্ডার, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের উদ্দেশ্যে বলছি, কি আছে এখানে, ইন, অন, আন্ডার, ইন, অন, আন্ডার। হ্যাঁ, তাহলে এইখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে আজকে আমাদের কাজ করতে হবে, তাই না? তো এখন আমি তোমাদের উদ্দেশ্যে আরো কিছু ছবি দেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো দেখি। দেয়ার আর টো ব্যাগস, তাই না, অ্যান্ড সাম প্যান্স। দিস ব্যাগ ইজ এমটি, মানে এই ব্যাগটা খালি, বাট দ্য ব্যাগ ইজ ফুল অফ উইথ প্যান। দ্য প্যান্স আর ইন দ্য ব্যাগ, দ্য প্যান্স আর ইন দ্য ব্যাগ। হ্যাঁ, তোমরা কি বলতে পারো এই ছবিতে যে ব্যাগ দেখতে পাচ্ছ, কলমগুলো কোথায় আছে, কলমগুলো কোথায় আছে বলতে পারবে কি? কলমগুলো আছে ব্যাগের ভিতরে। তাহলে এখানে কি হবে, ইন দ্য ব্যাগ হবে, তাই না? এখানে কি লিখতে হবে, ইন দ্য ব্যাগ, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আরো কিছু ছবি আমি তোমাদের উদ্দেশ্যে দেখাচ্ছি, দেখে তোমরা এটা বলতে পারো কিনা। ডিয়ার লার্নার্স, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো দেখে। আই হোপ ইউ ক্যান সে দেয়ার ইজ আ পেন অ্যান্ড ব্যাগ, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো দেখি আবারও কি কি আছে এখানে। এই কলমটা কোথায় আছে বলতে পারো কি? হোয়ার ইজ দ্য পেন? দ্য পেন ইজ অন দ্য ব্যাগ, দ্য পেন ইজ অন দ্য ব্যাগ, দ্য পেন ইজ অন দ্য ব্যাগ। ওকে ডিয়ার লার্নার্স, দ্য পেন ইজ অন দ্য ব্যাগ। এই যে কলমটা দেখা যাচ্ছে, কলমটা কি ব্যাগের উপরে আছে, তাই না? তাহলে আমরা এখানে ব্যবহার করব কি? অন। কি ব্যবহার করব? অন। তারপর আরো কিছু দেখে নেই, এখানে কোথায় আছে কলমটা, ব্যাগের ভিতরে না বাইরে, সরি নিচে। দ্য পেন ইজ আন্ডার দ্য পেন ইজ আন্ডার দ্য ব্যাগ, দ্য পেন ইজ আন্ডার দ্য ব্যাগ, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এখানে এই ছবির মাধ্যমে যে জিনিসগুলো দেখেছ সেখানে কি বুঝতে পারতেছ এখানে কি হয়েছে? যদি নিচে থাকে তাহলে হবে আন্ডার, আর যদি উপরে থাকে তাহলে হবে অন, আর যদি ভিতরে থাকে তাহলে হবে ইন, তাই না? ডিয়ার লার্নার্স, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স? ক্যান ইউ টেল মি? হ্যাঁ, এই ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? একটা টেবিল আছে আর বল আছে। এই ফুটবলটা কোথায় আছে, টেবিলের উপরে না নিচে আছে বলো তো দেখি, বলতে পারবে কেউ? দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। ওকে, নেক্সট। বাট হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? দেয়ার ইজ এ টেবিল অ্যান্ড বুক, বাট দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই টেবিলের উপরে বইটা আছে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এরপর আবারও দেখে নেই, হোয়াট ইজ দিস? দিস ইজ এ র্যাক অর বুক সেলফ, বাট হোয়ার ইজ দ্য বক্স? এই বইগুলো কোথায় আছে তোমরা কি বলতে পারো? দ্য বক্স আর ইন দ্য বুক সেলফ অর র্যাক, দ্য বক্স আর ইন দ্য বুক সেলফ অর র্যাক। এগুলো হলো এই বুক সেলফের ভিতরে আছে, তাই না, বা মধ্যে আছে, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে ছবিগুলো দেখলাম এই ছবিগুলোর মাধ্যমে কি জানলাম?
ইন এর ব্যবহার এবং অনের ব্যবহার, তারপরে আর কি জানলাম, আন্ডারের ব্যবহার, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আবারও তোমাদের উদ্দেশ্যে এখানে লিখতেছি, তোমাদের বলতে হবে যে কোথায় জিনিসগুলো আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি তোমাদের উদ্দেশ্যে হ্যাঁ এখানে কি লিখলাম, একটি আপেল, আপেলের চিত্র মনে করো, তাই না? এখন এই আপেলের এই যে আপেলের মধ্যে কি আছে, একটি পাতা আছে, তাহলে এখানে কি হবে, এটা ইন হবে না অন হবে বলো তো দেখি। এই পাতাটা এই আপেলের কোথায় আছে, মধ্যে বা ভিতরে আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটাতে লিখতে পারি ইন, এটাতে কি লিখতে পারি, ইন লিখতে পারি, তাই না? তাই তো? হ্যাঁ আই এন ইন। আবার দেখি এইটাও তো একটা আপেল আমি মনে করতে পারি, তাই না? তো এইখানে এই যে পাতাটা এখন কোথায় আছে বলো তো দেখি, আপেলের উপরে না নিচে না ভেতরে? এটা আছে উপরে, তাহলে এখানে কি হবে, অন হবে, তাই না? কি লিখবো এখানে, অন লিখবো, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে কি আছে, এই পাতাটা কোথায় আছে, আপেলের উপরে না নিচে না মধ্যে? এখানে আছে নিচে, তাহলে এখানে হবে কি, আন্ডার। এখানে কি হবে, আন্ডার হবে, তাই না? কি হবে এখানে, আন্ডার হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ ইন কোথায় হবে, অন কোথায় হবে, আন্ডার কোথায় হবে? পারবে না? হ্যাঁ ডিয়ার লার্নার্স, এগিন আই show the bag and I want to tell you and show some things. I hope you will be able to say. Dear learners, where is the pen? বলো তো দেখি এই কলমটা কোথায় আছে? The pen is on the box. The pen is on the box. Okay, thank you. Next. Again see the box. Where is the pen? The pen is under the box. The pen is under the box. Okay. Next. Where is the pen? The pen is in the box. The pen is in the box. তাহলে আমরা কি বুঝলাম এখানে, ইন হলো ভিতরে বা মধ্যে বোঝাবে, অন হলে উপরে বোঝাবে, আর আন্ডার হলে নিচে বোঝাবে, তাই না? ডিয়ার লার্নার্স, হোয়াট হ্যাভ উই লার্ন ফ্রম টুডেজ লেসনস, ক্যান ইউ টেল মি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফ্রম টুডেজ লেসন উই হ্যাভ লার্নড অ্যাবাউট ইন, অন অ্যান্ড আন্ডার। ইন, অন অ্যান্ড আন্ডার। ইন এর বাংলা হলো মধ্যে, অন এর বাংলা হলো উপরে, আন্ডার এর বাংলা হলো নিচে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস ছিল তোমাদের সাথে। পরবর্তী দিন অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আই হোপ ইউ উইল বি হ্যাপি অ্যান্ড ইউ উইল বি হেলদি অ্যান্ড কিপ দ্য social distance and always wash your hands and also abide by your parents' advice. Allah Hafiz.